আজ এপ্রিল ৮, ২০২৫। আজকের শেয়ার মার্কেট পর্যালোচনা। তো শুরুতে আমরা ইন্ডেক্স নিয়ে ডিসকাস করি। দেখা যাচ্ছে যে ট্রাম্পের ট্রেড নীতি নিয়ে বিশ্বের অন্যান্য শেয়ার মার্কেটে ভূমিকম্প অব্যাহত আছে। তো সেই তুলনায় আমাদের শেয়ার মার্কেটে প্রভাব খুব একটা লক্ষণীয় না। তারপরও বলবো যে এই ট্যারিফ নীতির আগে শেয়ার মার্কেটের যে একটা গতি ছিল, সাইডওয়েজ একটা গতি ছিল, এখন সেই গতিটা আমরা ধারণা করতে পারি সেটা হয়তো থাকবে না। গত ৩ দিনের মার্কেট নেগেটিভ দিয়ে ক্লোজ হয়েছে। আজকেও নেগেটিভ দিয়ে শুরু হয়েছিল। দিনের শেষে আজকেও মার্কেট দিনের বেশিরভাগ সময় নেগেটিভ ছিল। দিনের শেষে ৮.৩৫ পয়েন্ট যুক্ত হয়েছে এবং ভলিউম গত দিনের মতোই, গত ৩ দিনের এভারেজ ভলিউম বলবো মডারেট। অতএব এখন পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে বৈশ্বিক যে টার্ময়েল সেটা থেকে প্রভাব মুক্ত আছে। ইনফ্যাক্ট আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও মার্কেট ধস নেমেছে। এখন আমাদের মার্কেটে ধস নামার সম্ভাবনা তেমন নাই বললেই চলে, কারণ মার্কেটে যা ফল হওয়ার কথা ছিল তা ফল আমাদের মার্কেটে অলরেডি গত কয়েক বছর ধরে হয়ে আসছে এবং মার্কেট মোটামুটি তার ফ্লোরের কাছাকাছি অবস্থান করছে। তো সেই দিক দিয়ে মার্কেট বলবো অবশ্যই যে টার্ময়েল সেটার প্রভাব মুক্ত আছে। অতএব সেটা নিয়ে আমাদের খুব একটা ওয়ারিড হওয়ার প্রয়োজন বোধ করি না। এখন আমি ডিএসই ইন্ডেক্স নিয়ে ডিসকাস করব। তার সঙ্গে মনে রাখতে হবে আমাদের গভর্নমেন্ট বৈদেশিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে এবং ফরেন ইনভেস্টমেন্টের বিভিন্ন প্রকার উদ্যোগ নিচ্ছে এবং সেটাতে মার্কেটের একটা প্রভাব থাকবে। দেশে আশা করা যায় অনেক যথেষ্ট মানি ফ্লো হতে দেখবো আমরা এবং আলটিমেটলি সেটা মার্কেটের জন্য শুভকর হবে। এখন যে ধরনের ইন্ডেক্স আমরা দেখেছি, আজকের ইন্ডেক্সটাও যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা ধরে নিতে পারি যে মার্কেট এই যে জায়গায় আসছে, আগামীকাল মার্কেট আশা করা যায় যে এই জায়গায় এর আশেপাশে ক্লোজ হবে, কারণ অনেক বিনিয়োগকারী বৈশ্বিক অবস্থা দেখে কিছুটা সতর্কতা অবলম্বন করছে এবং বড় ফল হওয়ার আসলে কোনো সম্ভাবনা এই মুহূর্তে নাই। মানে আগামীকাল এর ব্যাপারে বলছি। এবং হয়তো কয়েকটা দিন দেখার পর মার্কেটের গতিবিধি সম্পর্কে আসলে বলতে পারবো। অর্থাৎ ইন্ডেক্স এই মুহূর্তে শুধু আমরা
খুব একটা বেশি ইন্ডিকেশন এখান থেকে আমরা নিতে পারবো না, কারণ ইন্ডেক্স খুব ক্লোজ মুভ করছে উইথাউট এনি জেনারেটিং এনি সিগন্যাল। আমরা দেখেছি যে মিউচুয়াল ফান্ড গুলো একটু ভালো মুভ করেছিল। আচ্ছা, এফসিআই টা আমরা একটু দেখি। এফসিআই তার লং ট্রেন্ড সে অব্যাহত রেখেছে, ইভেন বৈশ্বিক এই অবস্থার পরেও আজকে একটা সে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্রডিউস করেছে, কিন্তু প্রাইস গ্যাপ খুবই সামান্য ছিল, খুব একটা ধর্তব্য না। তার ট্রেন্ড স্ট্রেন্থ যথেষ্ট, অতএব আশা করা যায় যে তার যে আপ ট্রেন্ড সেটা অব্যাহত থাকবে। অগ্নি সিস্টেম একটা সম্ভাবনা তৈরি করেছে যে মার্কেট পজিটিভ ট্রেন্ডে এন্টার করতে পারে, এবং সেটার জন্য আমাদের আগামীকালকের একটা গ্রিন ক্যান্ডেলস্টিক হওয়াটা খুবই প্রয়োজন। যদি আগামীকাল একটা গ্রিন ক্যান্ডেলস্টিক হয় তাহলে একটু ভালো ব্যবধানে 4 থেকে 5% ব্যবধানের একটা গ্রিন ক্যান্ডেল যদি তৈরি করতে পারে আগামীকাল, তাহলে আমরা মোটামুটি একটু কনফার্ম হতে পারি যে অগ্নি সিস্টেম আপনার আপ ট্রেন্ড সূচনা করতে যাচ্ছে। এআইবিএল আজকে সে তার ভালো প্রাইস অ্যাকশন শো করেছে, হাইয়েস্ট হয়েছিল 7.5, তার প্রিভিয়াস হাই ছিল 7.6, অ্যানুয়াল ক্লোজ হয়েছে 7.3 তে। আমরা দেখেছি যে মিউচুয়াল ফান্ড গুলো একটু মুভ করতে, তার মধ্যে এআইবিএল মুভ করেনি এতদিন, তাই গতকালকে এটা আজকের এটা একটা আমরা মুভমেন্ট দেখেছি। আপনার মিউচুয়াল ফান্ডের দিকগুলোতে একটু অ্যাটেনশন দিতে পারেন, এখান থেকে এই মুহূর্তে প্রফিট টেক করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আল আরাফা ব্যাংক গতকালকে ফল করেছে এবং তার যে মুভিং এভারেজ তার নিচে এসে অবস্থান করেছে, এটা একটা আমি বলবো ব্যাড সিগন্যাল তৈরি করেছে আল আরাফা ব্যাংক, এবং এখনো সে তার মুভিং এভারেজের নিচে অবস্থান করছে, অর্থাৎ তার যে আপ ট্রেন্ড ছিল সেই আপ ট্রেন্ডটা আমি বলবো যে দুর্বল হয়ে গিয়েছে। আনোয়ার গ্যালভানাইজিং আজকে 3.99% বৃদ্ধি পেয়েছে এবং ওর ট্রেন্ড যেটা ছিল দুর্বল হয়েছে। তো আশা করা যায় আগামীকাল সে তার যে প্রিভিয়াস হিস্ট্রি দেখলে আমরা বুঝি আগামীকাল সে একটা প্রাইস অ্যাকশন করবে 5% এর মতন, এবং সেখানে আমরা একটা হয়তো তার ইমিডিয়েট আপার ব্যান্ড হচ্ছে 72.32, তো আশা করা যায় সে 74 এর আশেপাশে আগামীকাল প্রাইস টাচ করবে। পরে আমরা আরগন ডেনিমটা দেখি। আরগন ডেনিম যেহেতু এটা একটা টেক্সটাইল খাত,
টেক্সটাইল খাতগুলো মোটামুটি ভালো ধরনের নেগেটিভ প্রাইস অ্যাকশন হয়েছে ট্রাম্পের ট্রেড নীতির কারণে। এই জন্য এখন এসে অবস্থান করছে 16 টাকার আশেপাশে। আমি বলবো ক্লোজলি অবজার্ভ করতে, কারণ নেগোসিয়েশন চলছে। নেগোসিয়েশনের রেজাল্ট যদি পজিটিভ হয়, তাহলে এই শেয়ার যাদের অতিরিক্ত পতন হয়েছে তারা আবার পূর্বের দামে ফিরে আসবে এবং সেখানটায় একটা গেইন করার সম্ভাবনা থাকবে। বিবিএস বিবিএস আজকেও প্রায় 2.5% মতো ফল করেছে। তো এইটা তার একটা সাপোর্ট আছে এইখানে। তো এই সাপোর্টের কারণে হয়তো আগামীকাল পজিটিভ দেখতে পারি বিবিএস এর। বিবিএস কেবলও সিমিলার বিবিএস এর মতো তার একটা সাপোর্ট আছে, অতএব ফলিংটা মেবি এখানে স্থিতি হতে পারে এবং এখান থেকে আমরা হয়তো একটা পজিটিভ ক্যান্ডেলস্টিক আগামীকাল দেখলেও দেখতে পারি। সুকু গতকালকে সুকু একটা ভালো প্রাইজ অ্যাকশন করেছিল, আজকে প্রাইজ অ্যাকশন তেমন হয় নাই, যদিও পজিটিভ দিয়ে ক্লোজ হয়েছে। তবে সুকু কিন্তু আপনাদের একটা পজিটিভ ট্রেন্ড তৈরির চেষ্টারত আছে। তারপরে আমরা ভিয়েতনাম স্টিলটা একটু দেখি। ভিয়েতনাম স্টিল আজকে 0.58% ফল করেছে এবং ক্লোজ প্রাইস ছিল 51 টাকা 10 পয়সা। গতকালকে একটা ভালো হাইক ছিল, কিন্তু আজকের এই ভলিউমটা মোটামুটি বেশি এবং প্রাইস ফল করেছে। তো সেই হিসাবে আমরা, তারপরও মুভিং এভারেজ উপরে আছে, উপরে থাকার কারণে তার প্রাইস বৃদ্ধির যে একটা সাময়িক ট্রেন্ড বা অবস্থা, ট্রেন্ড বলবো না, যে অবস্থা সেটা হয়তো অব্যাহত থাকবে, আগামীতে প্রাইস বৃদ্ধি পেতে পারে। বেক্স ফার্মা আজকেও বৃদ্ধি পেয়েছে। এসিআই এবং বেক্স ফার্মা একই রকম ক্যান্ডেলস্টিক তৈরি করেছে বলবো। তারপরে আমরা পরবর্তী শেয়ার নিয়ে ডিসকাস করব। ই-ক্যাবলস 5% বৃদ্ধি পেয়েছে, 5.5%। হাতে কাম ব্যাক করা তার একটা প্রচেষ্টা। এই ছিল আজকের নতুন ডিসকাশন। আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।